তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই মলিন মর্ম মুছাই। কত সুন্দর নিবেদন দেখুন কবির। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। এই গানটি আমরা ছোটবেলা থেকে মায়েরা শুনেছেন তো, সবাই শুনে শুনে বড় হয়েছে, সবাই আমরা মুখে মুখে এই গানটি আমাদের মুখস্থ। কিন্তু হয় কি জানেন তো, আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার অর্থ জানে না। বিশেষ করে যে বাংলাগুলো সংস্কৃত থেকে এসেছে সেগুলো তো বুঝতেই পারি না। তা যাই হোক, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। ওই যে দাদার গানটি শুনে চলে এসেছে, সামনে বসুন, হরি বল। তা বলছে তুমি নির্মল করো, মানে নির্মল করা মানে পরিষ্কার করা, নির্মল করা মানে পরিষ্কার করা। মঙ্গল করে, কর মানে হাত, মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে প্রভু। কি পরিষ্কার করবে না, মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনটাকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার নিজের হাতে তুমি পরিষ্কার করে দাও প্রভু। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই 6টি ময়লাই আমার মনকে ভরে রেখেছে। আমি অনেক চেষ্টা করেছি পরিষ্কার করার, আমি পারি নাই ঠাকুর। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন অঙ্ক কষতে বসে, অনেকক্ষণ অঙ্ক কষতে কষতে যখন কোনোভাবেই অঙ্ক মেলাতে পারে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করে যখন কিছুতেই অঙ্ক মেলাতে পারে না, তখন মাকে ডেকে বলে, মা, ও মা, দেখো না কখন থেকে চেষ্টা করছি, আমি কিছুতেই অঙ্কটা মেলাতে পারছি না, তুমি এসে মিলিয়ে দাও না মা। তাহলে অনেকক্ষণ চেষ্টা করে যখন পারে না, তখন মাকে ডাকে, তার মাস্টার মশাইকে ডাকে। ঠিক তেমনি প্রভু, আমিও অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি তো মঙ্গলময় প্রভু, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ময়লা মনকে পরিষ্কার করে দাও। কত সুন্দর কথা। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। সকালে সূর্য ওঠার আগে যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই মলিন মর্ম মুছাই। নিতাই গৌর হরি বল। বাহ, সারা বছর আমাকে মনে পড়ে না, সারা বছর এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মায়ের মন্দিরে প্রণাম করো না। আজকে হঠাৎ করে একটু কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে একেবারে ধুয়ে মুছে যাচ্ছ কেন? কি দুঃখ তোমার, কি কষ্ট, আজকে কেন এসে কান্নাকাটি করছো? এতদিন মনে ছিল না আমার কথা? বলে প্রভু, এতদিন তো আমি সংসারের ময়লার মধ্যে ছিলাম, তাই আমি বুঝতে পারি নাই। আজকে যখন কীর্তনের আসরে এলাম, তখন আমি বুঝতে পারলাম আমার মনের মধ্যে কত ময়লা।
তাই না? যদি আপনি কোনো একটা জায়গায়, কিছু মনে করেন না, হয়তো কোনো একটা জায়গায় আপনি থাকেন, সেখানে সবাই ময়লা নোংরা হয়ে থাকে, তা আপনিও যদি নোংরা হয়ে থাকেন তাতে আপনার কিছুই মনে হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন যেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি একটু ময়লা হয়ে যান, তাহলে নিজেকে কেমন ঘিন ঘিন লাগবে না, যে ছি 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 ছি, এখানে সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন নোংরা হয়ে এসেছি। তাহলে আমি যখন সংসারের ময়লা ঘাটছিলাম প্রভু, তখন তো আমি বুঝতে পারি নাই যে আমি নোংরার মধ্যে আছি, ময়লার মধ্যে আছি। কিন্তু যখন তোমার কীর্তনের আসরে এলাম, বুঝতে পারলাম ভক্ত কত প্রেম ভরে, কত ভক্তি ভরে তোমায় ডেকেছে, তোমার স্মরণ নিয়েছে। তাই আমি বুঝতে পারলাম আমার অন্তরে কত কলুষতা, কত ময়লা। তাই আমি আজকে বুঝতে পেরেছি বলে তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি। আমার কি দুঃখ জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ যখন দুটো লক্ষ, বানান আলাদা মানেও আলাদা। লক্ষ্য বানান কি? লক্ষ্য দুটো বানান, একটা ল কয় মধ্যে লক্ষ্য, আর একটা ল কয় মধ্যে জফলা খিও, তাই না? বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মধ্যে লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয় মধ্যে জফলা লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য। তাহলে প্রথমটা বলছে লক্ষ্য, প্রথমটা কিন্তু জফলা। লক্ষ্য শূন্য মানে জীবনের আমার কোনো উদ্দেশ্য নেই, জীবনের আমার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। আজকে গাড়ি চাইছে, কালকে বাড়ি চাইছে, টাকা পয়সা ধন সম্পত্তি চাইছে। গাড়ি বাড়ি যখন হয়ে গেল, মনে মনে ধুর বাবা, এই করিমপুরে কি আর মানুষে বাস করে? ওই কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট করবো। যে না কলকাতায় একটা ফ্ল্যাট কেনা হয়ে গেল, মনে মনে ভাই ধুর বাবা, কলকাতায় এই বাবারই এত এই ট্রাফিক জ্যাম সবসময়, এই কলকাতাতে থাকা যাবে না, এই ভারতবর্ষেই তখন আর ভালো লাগবে না, আমেরিকাতে কি বাড়ি বানাচ্ছে। তাহলে দেখুন, লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কখন যে আমি এই সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব প্রভু, আমি তো জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। এই সংসার বিষের সাগরে আমি লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে মুখ থুবড়ে পড়েছি প্রভু। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে মুখ থুবড়ে পড়েছো, তাহলে আমাকে কি করতে বলো? প্রভু, তুমি যদি না করো তবে কে করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিঃসমর মত বাসনা ঘুচায়। প্রভু, তুমি যদি আমাকে কৃপা না করো তবে আমাকে কৃপা করবে কে? কারণ তুমি তো পৃথিবীর বিশ্ব বিপদ হন্তা, তুমি তো বিপদ মারণ মধুসূদন, তুমি তো বিশ্ব পিতা, তুমি তো জগৎ পিতা। তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে রক্ষা না করো তবে আমাকে রক্ষা করবে কে? যদি কোনো হয়তো বাচ্চা ছেলে সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে নানান জন দেখে নানান কথা বলবে। কেউ কে বলে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। হরিব। তা নানান জন নানান কথা বলবে। ওমা, এমন সময় ছেলেটির বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলে নেমে তার সন্তানকে জল থেকে তুলে নিয়ে আসবে। তা প্রভু, আমিও তো বুঝতে পারি নাই প্রভু, এই সংসার রূপে বিষের সাগরে আমিও যে ডুবে মরেছি। তুমি যদি বিশ্বের পিতা হয়ে আমাকে রক্ষা না করো তবে আমাকে রক্ষা কে করবে প্রভু? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত
বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে দেখবে ভক্তি দিয়ে বাঁধতে পারছো না তখন তোমরা যুক্তি দিয়ে বেঁধে দাও, তাই না? ঠিকই বলেছো, বেদান্ত দর্শনে আমি নিজেই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের পিতা, তা আমাকে স্মরণ করেছো, তা আমি রক্ষা তোমাদের করব, কিন্তু আগে পিতার একটু খোঁজ খবর তো নিতে হবে। বাবা না হয় রক্ষা করবে, কিন্তু বাবা একটু খোঁজ খবর রাখতে হবে তো। আমি কোথায় থাকি জানো? বলে হ্যাঁ সব জানি প্রভু, এই কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছেন নবদ্বীপে, জগন্নাথ রয়েছেন পুরীধামে। আরো শুনবে, আছো নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিনোপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনের মধ্যেও তুমি আছো, বাতাসেও আছো, চির নভনীলে আকাশের ওই চির নীলেও তুমি আছো। ভূধর সলিলে, ভূধর মানে পর্বত, সলিল মানে সাগর, তাহলে পর্বতেও তুমি আছো, জলের মধ্যেও তুমি রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, হ্যাঁ বিটপি মানে গাছ, লতা পাতার মধ্যেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকাই তপনে ওই চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, আর ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো। তাই বলছি আছো অনল নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। এই তাহলে তোমার এত দুঃখ কেন? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তবে আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি আমার চারপাশে যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুর মধ্যে তুমি রয়েছো প্রভু, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। ময়লা গামছা কারোর চোখে থাকলে সে কি আর কিছু পরিষ্কার দেখতে পায়? একটা ছোট্ট ঘটনা বলে অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলেন? ব্রাহ্মণ ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, দিনরাত শিব ঠাকুরের পুজো ছাড়া অন্য কারোর পুজো করে না। হ্যাঁ, কিন্তু সেই ব্রাহ্মণ সারা বছর ভিক্ষা করে খায়। তো একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আপনার পুজো ছাড়া তো আর কারোর পুজো করে না, তা সারা বছর ভিক্ষা করে খায়, তা স্বামী ওকে তো আপনি কিছু দিয়ে দিতে পারেন। বলে পার্বতী ওকে দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো না দিয়েই বলছেন সইবে না? বলে সইবে না। আরে আপনি আর কিছু হোক না হোক এই 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি সোনা? 10 কেজি? হ্যাঁ 10 কেজি। এখন তো মনে হয় 10 গ্রামেই 56 না 57 কত চলছে। হ্যাঁ, তাহলে 10 কেজি সোনা মানে বুঝতেই পারছি 60 হয়ে গেছে, হরি বল। তাহলে দেখুন, তাহলে হিসাব করুন 10 কেজি সোনা কত হবে। তাহলে 10 কেজি সোনা দিয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। বলে পার্বতী ওর কপালে সইবে না। বলে এই তো আপনি না দিয়ে বলছে সইবে না, ঠিক আছে পার্বতী আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে হ্যাঁ তাই দেবে, তুমি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কি না, যেই রাস্তা দিয়ে ভিখারি ভিক্ষা করে আসে ব্রাহ্মণ, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে, 1 লরি। এইবার যখনই ঠাকুরমশাই আসবে আর হিরেগুলো পেয়ে গেলেই ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী হিরে ফেলে রেখেছে, আর ওই মোড়ের মাথায় আসছে ভিখারি ব্রাহ্মণ। আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, আরে সারা বছর ভিক্ষা করে খাই, কেউ কোনোদিন ভিক্ষা দেয়, কেউ দেয় না, আজকে সারাদিন কেউ কিছু ভিক্ষা দিল না, এই রোদে গরমে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, আজকে আমি একটু বরং এই অন্ধ সেজে ভিক্ষা করে দেখি যে কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি। হ্যাঁ, ওই জন্য ওই গলার মধ্যে একটা ময়লা গামছা ছিল কাঁধে, ওই গামছাটাকে নিয়ে চোখে বেঁধেছে।
এইবার যেই না গামছাটিকে বেঁধে ওই মোড়ের মাথায় এসেছে, ও মা, মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, হিরে ফেলে রেখেছিল, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। আর যেই না হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে অমনি বলছে, দূর বাবা, এই সরকারের কোনো কর্মকাণ্ড নেই গো। হ্যাঁ, আরে রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, আর রাস্তা করার নাম নেই, বছরের পর বছর পাথর পড়ে আছে। এই দেখো দেখো, পাথরে লেগে আমার পাটাই বোধহয় কেটে গেল গো। তাহলে মা পার্বতী হিরে ফেলে রাখলো, আর হিরেগুলোকে পাথর ভেবে কে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। কেন না, হিরেগুলো দেখবে কি করে? চোখের মধ্যে যে ময়লা গামছা বাঁধা আছে, হিরেগুলো দেখবে কি করে? তাহলে আমার দশাটাও ঠিক তেমন হয়েছে প্রভু। আমি জানি, আমি আমার চারপাশে যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো, কিন্তু তবু আমি তোমাকে ধরতে পারছি না। কেন জানো? কারণ আমার চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি নিজে দূর করে না দাও, তাহলে তো আমি তোমাকে ধরতে পারবো না প্রভু। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই, চেত দর্পণাগ মোর জন ভব মহাগমাগ নির্বাপন। সেবকৈ রবিচন্দ্রিকা বিতরণ, বিদ্যাবোধ জীবন। আনন্দ বিবুধিবর্ধন, प्रतिपादक परिणामित स्वागन। सर्वतमा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। তুমি নির্মল করো, নিতাই গৌর হরি। মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই। প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম, আমাদের হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার দূর করে যেন প্রভু তার শ্রীচরণে আমাদের ঠাঁই দেন। এই কলিযুগের অজ্ঞান অন্ধকার, এই কলিযুগের অন্ধকার দূর করার জন্য মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছিলেন। তাই পদকর্তা দেখুন বলছে, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, করুণার বাতাস চারিপাশে। সেই প্রেম উথলিয়া পরে জগত হাফাল ছাড়ে, তাপ তৃষ্ণা সদাকার নাশে। মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর। হ্যাঁ, মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর। তাহলে সাগর যদি মহাপ্রভু হয়, তাহলে সাগরের কোনো ঢেউ ছিল না? বলে হ্যাঁ, সেই সাগরে ঢেউ ছিল। মহাপ্রভুর প্রেমের সাগরের ঢেউ হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু। এই তো এর আগেই তো আপনারা নিত্যানন্দের কথা শুনলেন, গোটা পালাটা জুড়ে আপনাদের নিত্যানন্দের মহিমা আপনারা আস্বাদন করলেন। বলছে শোনো, সাগরে ডুবতে গেলে আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে। যদি কেউ ভাবে আমি সমুদ্রে ডুবে রত্ন তুলব, আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ রাধা কৃষ্ণের প্রেমের সাগরে ডুবতে চায়, নিত্যানন্দের চরণ আশ্রয় না করলে পরে আমার গৌর হরির প্রেমের সাগরেও ডোবা যাবে না। নিতাই গৌর হরি। তাই বলছে, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, করুণার বাতাস চারিপাশে। সেই প্রেম উথলিয়া পরে জগত হাফাল ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। সেই প্রেম উথলিয়া পরে, হ্যাঁ,
মহাপ্রভু প্রেম সাগর থেকে যখন প্রেম উতলে উতলে পড়ছে, এই জগৎ একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। তাপ তৃষ্ণা সবকর নাশে, সেই মহাপ্রভুর প্রেম পেয়ে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাই বলে আমার নেতা 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 নিতাই চৈতন্য নেতা নেতা চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, নিতাই চৈতন্য দয়াময়। ভক্ত হংস চক্রবাকে ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলে ডাকে। দেখুন, গৌরাঙ্গ হচ্ছেন প্রেমের সাগর, সাগরে ঢেউ নিত্যানন্দ। তা সাগরে কি কোনো পাখি ছিল না? ছিল হংস। কি হংস না ভক্তরূপী হংস।
তা এত রকমের পাখি থাকতে বাবা ভক্তকে হংস কেন বলা হচ্ছে না? বলছে দেখুন রাজহংস। দেখবেন রাজহাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয় সে দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। ঠিক তেমনি ভক্ত যারা, তাদেরকে যদি নিত্য অনিত্য মিশিয়ে দেওয়া হয় তারা নিত্য পদার্থকে নিয়ে অনিত্যকে ত্যাগ করে দেয়। তাই বলছে ভক্ত হংস চক্রবাকে তারা পিব 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 পিও 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 পান করো প্রেম পান করো, মহাপ্রভুর দেওয়া প্রেম তোমরা পান করো। ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলে ডাকে 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 রে পিব বলে ডাকে ডাকে রে গমবনে গমবনে শানে দানে রাশানি রব গমবনে শানে ধানে রব ধাপ মগ মগ সানি দানি ধব ধব মগ 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 গমবনে সা গমবনে সা গমবনে সা ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলে ডাকে দিবানিশি তারা প্রেম পান করে তবু যেন আশা মেটে না, আশা মেটে না, মেটে না। পাইয়া বঞ্চিত কেন হয় কেন পাইয়া নিতাই গৌর হরি। কেন হয় পাইয়া বঞ্চিত কেন হয় কেন হয় নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য দয়াময় আর নিতাই চৈতন্য আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য আমার নিতাই চৈতন্য নিতাই চৈতন্য দয়াময় দয়া নিতাই চৈতন্য দয়া নিতাই চৈতন্য দয়া নিতাই চৈতন্য তাহলে মহাপ্রভু প্রেমের সাগর, সাগরের ঢেউ নিত্যানন্দ, সাগরের পাখি আপনাদের মতো ভক্তরূপী হংস। তাহলে সাগরের ডুবুরি কারা? আহা ডুবে রূপে সনাতন তুলি নানা রত্নধর যত গাঁথিল তার মালা গো ভক্তি সূত্রে গ্রন্থি করে লহজীব কণ্ঠে পড়ে দূরে যাবে ত্রিতাপের জ্বালা
তোমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। আমরা কিন্তু 3 রকমের জ্বালায় বশীভূত হয়ে আছি, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক জ্বালা কোনগুলো? না, জীবজন্তু জনিত যেসব কষ্ট, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কোনগুলো? না, দৈব দুর্বিপাক, ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে, বন্যায় কারোর ঘর ভেসে চলে যাচ্ছে, আদি দৈবিক জ্বালা। আর আধ্যাত্মিক কষ্ট বলতে দেহের এবং মনের কষ্ট, দেহ এবং মনজনিত যে ব্যক্তিগত কষ্ট তাকে বলছে আধ্যাত্মিক কষ্ট। তা এই 3 রকমের জ্বালা দূরীভূত হয়ে যায় যদি এই হরিনামের মালা তোমরা পড়তে পারো। তাই পরতর পরমালা, করো করো মালা, পরো করো পরমালা, করো 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 মালা, যাবে জ্বালা পাবে নন্দ লালা, পরো করো পরমালা। জ্বালা লয়ে লয়ে আরে হবে ব্রজের ব্রজমালা, করো 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 মালা, হবে ব্রজের ব্রজমালা, করো করো নিতাই হরি করো 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 মালা, করো পরমালা, দূরে যাবে ত্রিতাপে। পেলো জ্বালা। তা গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবুরি হচ্ছেন রূপ সনাতন। এই রূপ সনাতন এত কষ্ট করে গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছেন। রত্ন তুলে এনে মালা গেঁথে রেখেছেন ওনারা। মালা আমাদের গাঁথতে হবে না, আমাদের কাজ কি? একটু সুতো জোগাড় করে মালাটা বেঁধে নেওয়া। সুতোটার নাম হচ্ছে ভক্তি। মানে এত কষ্ট করে রূপ সনাতনের মতো ভক্ত গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে আনলো, কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি আমরা এমন করে। হ্যাঁ, কিন্তু রূপ সনাতন তারা গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবেছিল। কেমন করে ডুবেছিল জানো? তারা সাঁতার ভুলে ওই ডুবে ছিল, সাঁতার ভুলে ডুবেছিল। হে প্রাণ গৌরাঙ্গ যা যা করো বলে সাঁতার ভুলে ডুবেছিল। গৌরাঙ্গ যা করো বলে সাঁতার ভুলে ডুবেছিল। সাঁতার না ভুললে তো ডোবা যায় না, সাঁতার না ভুললে তো ডুবা যায় না। অনন্ত দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডুবা যায় না। এই লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত। গৌরাঙ্গ প্রেমের সাগর, সাগরে ঢেউ নিত্যানন্দ, পাখি হচ্ছে ভক্তরূপী হংস। তা সাগরে কি কোনো ডুবুরি ছিল না? ডুবুরি ছিল রূপ আর সনাতন, তাহলে সাগরে নিশ্চয়ই ফুল ছিল। বলে ফুল ফুটেছিল এই লীলারস সংকীর্তন রূপী পদ্ম ফুল। এই লীলারস সংকীর্তন এ যে বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন এই যে বিকশিত পদ্মবন। আর এই সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর তারা কি করলো? তারা দলে দলে ছুটল, তারা দলে দলে ছুটিল। ওই গৌর গুনগুন গুনগুন রবে, তারা দলে দলে ছুটল। ওই গুন 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 রবে দলে দলে ছুটিল। ওই গৌর গুনগুন গুনগুন
বহুত জলজন্তু হই। অনেকে আছে দেখবেন প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে, প্রতিদিন একেবারে কাক ভোরে উঠে স্নান করে, মনে মনে ভাবে আমি ভগবানকে পেয়ে যাব। বলে শোনো, শুধুমাত্র প্রত্যেক দিন স্নান করেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো জলের মধ্যে অনেক জলজন্তু বাস করে বাবা, তারা তো সব সময় জলের মধ্যে স্নান করছে, তাহলে তারা প্রথমে ভগবানকে পেয়ে যেত। মীরাবাই বলছে নিত নহানে সে হরি মিলে তো বহুত জল জন্তু হয়ে, और फल मूल खाने से हरि मिले तो, যদি শুধু ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যেত। অনেকে আছে দেখবে সারাদিন ফল ছাড়া আর কিছু খায় না, ফল ছাড়া আর কিছু খায় না, ভাবে আমি ভগবানকে পেয়ে যাব। এবার যদি কেউ ভাবে হ্যাঁ যে আমরা শুধু ফল খেয়েই ভগবানকে পেয়ে যাব, আর কিছু করার দরকার নেই, তাহলে কি হবে জানো? যদি ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যায় তাহলে তো ওই বাদুর পাখি সবার আগে ভগবানকে পেত। বাদুর সে তো ফল ছাড়া অন্য কিছু খায় না, তাহলে সে প্রথমে ভগবানকে পেয়ে যেত। फल मूल खाने से हरि मिले तो बहादुर बदलाए साधन करना चाहिए। দেখুন আরো কত সুন্দর সুন্দর উদাহরণ দিচ্ছে মীরা এই ভজনের মধ্যে। আর কি বলছে দেখুন, তিরন ভখন সে হরি মিলে তো, তিরন ভখন সে হরি মিলে তো सबसे पहले औजा, सबसे पहले औजा। বলছে তিরন ভখন সে হরি মিলে তো সবসে পেহলে অজা, মানে তৃণন ভখন সে মানে যদি ওই ঘাস পাতা লতা পাতা খেয়ে ভগবানকে পাওয়া যেত, যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত সবসে পেহলে অজা, তাহলে সবার প্রথমে ছাগলে ভগবানকে পেত। হরি বল। ও মা আমাকে দোষ দিও না জানো, এই কথাগুলো একটাও আমার নয়, আমি বলছি না, মীরাবাই বলছে যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত তাহলে ছাগলে প্রথমে ভগবানকে পেত সবার প্রথমে। কি বলছে দেখুন, তিরন ভখন সে হরি মিলে তো सबसे पहले औजा, स्त्री छोड़ने से हरि मिले तो, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा साधन करना चाहिए। बोलो ध्वनि। তাহলে বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে কি কি বললো? আরো উদাহরণ দিচ্ছে মীরাবাই, শুধু এতেই তিনি ক্ষান্ত নয়, আরো উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছে? তুলসী পিঁদ কে হরি মিলে তো, तुलसी पिंद के हरि मिले तो मैं पिंदु कुंदा और झा, বলছে তুলসীর মালা পরে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমি ওই তুলসী গাছের ঝাড় গলায় বেঁধে ঘুরে বেড়াতাম। মীরাবাই বলছে আমার এই কথা শুনে যারা মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে, যারা তুলসীর মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে, দেখো মালা পরা লোকগুলোকে সব বেশ দিচ্ছে, কিন্তু তা নয়। আসল তত্ত্বটা আমি একটু পরেই বলছি, আগে উদাহরণগুলো দিয়ে নিই। বলছে তুলসীর মালা পরেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমি তুলসীর ঝাড় গলায় বেঁধে ঘুরে বেড়াতাম।
তাই বলছে দেখুন, তুলসী পিঁদ के हरी मिले तो मैं बिंदु कुंदा और झाड़, और पत्थर पूजने से हरी मिले तो पत्थर पूज के हरी मिले तो, যদি পাথরকে পুজো করে ভগবানকে পাওয়া যেত তাহলে আমি ওই বড় বড় পাহাড়কেই পুজো করতাম। হ্যাঁ, पत्थर पूज के हरी मिले तो मैं पूजू पहाड़, साधन करना चाहिए। এই এত উদাহরণ দেওয়ার পরে শেষে আরেকটা উদাহরণ দিয়ে মীরা আসল তত্ত্ব বলছে, दूध पीने से हरी मिले तो बहुत बख्श वाला, যদি দুধ খেয়ে ভগবানকে পাওয়া যেত তাহলে যারা বাছুর তারা তো সবসময় শুধু দুধই খায় আর কিছু খায় না, তাহলে তারা ভগবানকে পেয়ে যেত। তাহলে এত উদাহরণ দেওয়ার পরে সে সবার শেষে মীরা আসল কথা বলছে দেখুন, दूध पीने से हरी मिले तो बहुत बख्श वाला, मीरा कहे मीरा कहे बिना प्रेम से ना ना मिले नंद लाला, साधन करना चाहिए। निताई गौर हरि मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला। এইবার আসল কথা বলে দিল, যতই যা কিছু করো না বাবা সব শূন্য, সব কিছু শূন্য। তুমি তুলসীর মালা পরছো তাও শূন্য, নিরামিষ খাচ্ছ তাও শূন্য, যা তিলক সেবা করছো, এত আচার আচরণ করছো সব শূন্য। বল সব শূন্য, এই তুমি কি কথা বলছো? বলে হ্যাঁ সব শূন্য। কিন্তু তাহলে শূন্যের কখনই দাম হয় বাবা যখন শূন্যের বাঁ দিকে একটা এক থাকে। শূন্যের বাঁদিকে যদি একটা এক থাকে তবেই শূন্যের দাম হয়, তাছাড়া শুধু শূন্যই পড়ে থাকে। তাহলে একটা কি? একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে ভক্তি। ভগবানের প্রতি প্রেম ভক্তি থাকতে হবে, সেটা হলো এক। তারপরে তুমি যদি তুলসীর মালা পরো তার সঙ্গে একটা শূন্য যোগ হয়ে 10 হয়ে যাবে। নিয়মিত তুমি তিলক সেবা করেছো আরো একটা শূন্য যোগ হয়ে 100 হবে। চৈতন্য রেখেছো আরো একটা শূন্য যোগ হয়ে 1000 হবে। নিরামিষ খাচ্ছ আরো একটা শূন্য যোগ হয়ে 10,000 হয়ে যাবে। এইভাবে যত তোমার আচরণ তুমি বাড়াতে পারবে তোমার শূন্য ক্রমশ বেড়ে বেড়ে যাবে। কিন্তু হৃদয়ে প্রেম থাকতে হবে। প্রেম ছাড়া শুধুমাত্র বাহ্যিক আচার আচরণের কোনো দাম নেই। যেমন এক ছাড়া শূন্যের কোনো মূল্য নেই, তেমনি ভগবানের প্রতি ভক্তি ছাড়া, প্রেম ছাড়া শুধুমাত্র আচরণের কোনো দাম নেই। তাই মীরাবাই বলছে, মীরা কহে मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, साधन करना चाहिए। निताई गौर हरि बोल हरि बोल। प्रेम लगना
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি। মীরার ভজন আমরা আস্বাদন করলাম, দেখলাম প্রেম না থাকলে পরে, ভক্তি না থাকলে পরে ভগবানকে লাভ করা যায় না। যারা প্রেম ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছিল সেই রকমই একজন ভক্তের কথা আজ আমরা আস্বাদন করব, যার কথা আজকে আমরা শুনব, যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না। এই যে বৈষ্ণব সাধনা আপনারা বাংলায় দেখছেন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু বাংলায় ছিল না। বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। যিনি কৃপা করে এই বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছেন সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তাঁরও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। তাই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল, আর এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় ক্ষীর চোরা গোপীনাথ। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু এই ক্ষীরচোরা গোপীনাথ এবং মাধবেন্দ্রপুরীর জীবন কথা আস্বাদন করেছিলেন প্রভু নিত্যানন্দের মুখে। তাই আমরা নিত্যানন্দের মুখে আজকে সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা তথা ক্ষীরচোরা গোপীনাথের কথা আস্বাদন করব। কখন শ্রবণ করেছিলেন মহাপ্রভু? না, যখন সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু চলেছেন সেই পুরীধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি নীলাচল পথে চলে, ভক্ত সঙ্গে করে লীলা চলে পথ চলে, ভক্ত সঙ্গ করি। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি ওই না নীলাচল পথে চলে, ভক্ত সঙ্গে করে। লীলা চলে পথে চলে, ভক্ত সঙ্গ করি। প্রভুর আনন্দ আর ধরে না গো, প্রভুর আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলিতে চলিতে জয় জগন্নাথ বলে, নীলাচলের পথে চলিতে চলিতে নীলাচলের পথে চলিতে চলিতে নীলাচলের পথে চলিতে চলিতে প্রভুর আনন্দ আর ধরে না গো। ভক্তগণ সঙ্গে নিয়ে নীলাচলের পথে চলেছেন মহাপ্রভু। জগন্নাথের স্মরণ করতে করতে, জগন্নাথের শ্লোক গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন সেই পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবত মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব
विपिन संगीत तरलो मुदाभिर्नारिवदन कमलश्वाद मधुप रमा शंभु ब्रह्मावरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन भव तुमे जगन्नाथ स्वामी নয়ন পথগামী ভবতো মে महाबधे स्थिरे कनकरुचिरे नीलशिखरे वसन् प्रासादान्तः सहजबलभद्रेण बलिनां सुभद्रा मध्यस्थ सकलदेवसेवावशरद जगन्नाथ स्वामी भवतु मे जगन्नाथ स्वामी নয়ন পথগামী ভবতো মে নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে নাচিতে নাচিতে আইলো এক চক্রবর্তী নাচিতে নাচিতে আইলো এক চক্রবর্তী বিভোর হইলা প্রভু হরি নামেতে বিভোর হইলা প্রভু হরি নামে মেতে আই নামেতে আই নামেতে আই নামেতে আই নামেতে 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 আই নামেতে 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 আই নামেতে বাজে কাজে নামেতে আই নামেতে কাজে কাজে নামেতে আই নামেতে বলছে আই নামেতে ওরে থাকিস না রে পাপেতে আই নামেতে থাকিস না আর পাপেতে আই নামেতে থাকিস না রে পাপেতে আই নামেতে থাকিস না আর পাপেতে আই নামেতে মানে পা পেতে পেতেই হরি নামে আয় প্রভু বলে আই পাপেতে আই পাপেতে থাকিস না রে পাপেতে আই পাপেতে থাকিস না আর পাপেতে আই পাপেতে মানে পা পেতে পেতেই হরি নামে আয় পাপের মধ্যে আর ডুবে থাকিস না নামেতে আয় না মেতে সংসারের বাজে কথায় না মেতে আলু পটলের গল্পের মধ্যে না মেতে হ্যাঁ ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে ওই ফেসবুক ইউটিউবের চক্করে না মেতে এই হরি নামেতে আয় প্রভু বলে আয় নামেতে আই নামেতে আয় নামেতে আই নামেতে থাকিস না রে পাপেতে আয় নামেতে থাকিস না আর পাপেতে আই নামেতে হরি নামেতে নামেতে পাপেতে হরি বল। বিভোরে হইলা প্রভু হরি নামেতে হরিনাম করতে করতে মহাপ্রভু এসে পৌঁছলেন কোথায় উড়িষ্যার রেমুনাগ্রা মহাপ্রভু উড়িষ্যার রেমুনা গ্রামে এসে পৌঁছলেন যেই না উড়িষ্যার রেমুনা গ্রামে পৌঁছেছেন রেমুনা গ্রামের গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল বিরোহিনী রাধার ভাবে গৌরামা ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিলেন সেই বিরহের কথা বলে ক্রন্দন করছেন আর বলছে হে দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলক্ষ্য সেবা এই শ্লোক বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে গোপীনাথের মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু যখন ক্রন্দন করছেন যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন কোন কহিলা এই শ্লোক কোন কহিলা
যিনি গোপীনাথের পূজারী ছিলেন ওমা তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে মহাপ্রভু যখন এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এ শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায়, মোর পিতৃদেবু আমকো কহিଥିଲେ এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি এ শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিଥିଲେ সেই রাধারানী, তাঙ্ক কৃপার স্ফুরিଥିଲେ মাধবেন্দ্র বাণী। এই শ্লোকঙ্কু আশ্বা দিল সচির নন্দন, আমার সচির নন্দন। এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জল, নহে চোঠ জল। যেটা উড়িয়ায় বললাম সেটাই বাংলায় বলছে। এই শ্লোকে বলিয়াছেন রাধা ঠাকুরানী, আমার রাধা ঠাকুরানী। তার কৃপায় স্ফুরিয়াছেন মাধবেন্দ্র বাণী। মাধবেন্দ্র বাণী। এই শ্লোকে আশ্বা দিল শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। এই শ্লোকে আশ্বা দিতে আর নাহি চৌঠ জল, নাহি চোঠ জল। তিনি বলছেন নিজের ভাষায় এই যে শ্লোক বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। ওই মাধবেন্দ্রপুরী কৃপা করে এই গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ জন্মগ্রহণ করেনি যেই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করবে। মহাপ্রভু অমনি নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা, আমাদের মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যে এই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তাঁরও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি আমায় বলো। তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছো, তুমি সারা ভারতবর্ষের মন্দিরের কাহিনী জানো দাদা। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। তার আগে বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল না। বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন। আর সকল ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু সেই লীলা কথা আস্বাদন করছেন। শোনো, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণি পাট গ্রাম। শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাত গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামে অতি মনোরম। কি অপূর্ব শোভা তারি অতি মনোরম। গ্রামে ফলে ফুলে
পরিপূর্ণ। সে যে ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তির জনম হবে বলে ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়ন আচার্য, শয়ন আচার্য। বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। বৈষ্ণব আচার্য। শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায় না শ্রীহট্ট জেলায়। বলি মাগো শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে। আপনারা তো একেবারে বাংলাদেশের বর্ডারেই রয়েছে, যার ডাক নাম সিলেট। সিলেট ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম আছে। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। সেই গ্রামে জন্মিল মাধবেন্দ্র পুরী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। ওগো সেই গ্রামে জন্মিল মাধবেন্দ্র পুরী। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। নরনারী দেখতে আইলাই অতি তরা করি। নরনারী দেখতে আইলাই অতি তাড়া করি। ওই নরনারী দেখতে আইলাই অতি তরা করি। নরনারী দেখতে আইলা অতি তাড়া করি। আরে দেখবে চলো, ওই শয়নাচার্য বাড়িতে ছেলে হয়েছে গো। এত বড় চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, তার বাড়িতে তার যেমন তেমন ছেলে জন্ম নেবেন না, নিশ্চয়ই কোনো বড় ভক্তের জন্ম হয়েছে। সবাই ছুটে এসেছে আর মাধবকে দেখে সবাই আনন্দ করছে। আহা কত সুন্দর ছেলে হয়েছে, দেখো গো কত সুন্দর ছেলে হয়েছে। আরে দেখো, দেখো। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান। আর বাহু তুলে হরি বল বলে ভক্ত গো। বাহু তুলে হরি বল বলে ভক্ত। আরে বাহু তুলে হরি বল বলে ভক্ত। হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে। আনন্দ হিল্লোলে হরি হরি বলে। আনন্দ হিল্লোলে হরি হরি বলে। আনন্দ হিল্লোলে ভক্তের জন্ম হলো বলে। আনন্দ হিল্লোলে হৃদয় হর হরি আনন্দ হিল্লোলে আনন্দ হিল্লোলে আনন্দ হিল্লোলে আনন্দ হিল্লোলে হরি হরি বলে। নরনারী নরনারী দেখতে আইলা অতি তাড়া করি। আহা মাধবকে দেখে সবার মনে আনন্দ আর ধরে না। শয়নাচার্য মাধবী দেবীর মনেও বড় আনন্দ। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরে। আর বদন হেরিয়া শয়ন কেমন বলে হরি হরি। আর বদন হিরিয়া স্বয়ং বলে হরি হরি। আজ হরি নাম গাইছে। আজ হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। হরি বল। দেখুন কেন ভক্ত হবে না, কেন ভক্ত হবে না, জন্মকালী আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী বসে বসে হরিনাম করছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, বুঝুক বা না বুঝুক কি গো
হিন্দি গান চললেই হলো। হরি বল। লারে লাপা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের করিমপুরে? বাংলা গান কি চালায়? আরে গান যা চলবে চলবে, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। হরি বল। আরে, কি গো ডিজে বাজায় তো? আপনাদের এখানে বাজায় তো? হ্যাঁ, আরে গানের কোনো কথা শোনা যাক না শোনা যাক বাবা, ডিজে ডিজে বাজলেই হলো। তাহলে এই সব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণ স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। হরি বল, কিছু মনে করবেন না। কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন। শুধুমাত্র শিক্ষিত হলেই যে সন্তান মানুষ হবে এমন কোনো কথা নয়। তাই মানুষ হওয়ার শিক্ষাটাও কিন্তু সেই ছোটবেলা থেকেই দিতে হবে। সন্তানকে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত করে তুলুন। এই কীর্তনের আসরে একটু নিয়ে আসুন। কেন বাড়িতে থাকলে তো সেই মোবাইল নিয়েই বসে থাকবে। একটু কীর্তনের আসরে আসুক, বুঝুক বা না বুঝুক, হরিনাম শুনলেই কাজে লাগবে। কারণ কীর্তনে তো আর কোথাও বলা হয় না, ভাগবত পাঠে তো আর বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো। বলা হয় কি, এখানে তো সুশিক্ষাই দেওয়া হয়। আর জেনে রাখবেন যে এই সন্তান কৃষ্ণ ভক্ত হবে, সেই সন্তান কোনোদিনই নিজের বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। হরি বল, হরি বল। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। কিন্তু সেই শিক্ষাটা সে পাবে কোথায়? তার নিজের পিতামাতার কাছে। আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার মা বাবাকে গালাগালি দেন, কটু কথা বলেন, তাদের গায়ে হাত তোলেন, তাহলে আপনার সন্তান তো বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে। এতে অবাক হওয়ার কিছু নেই। তাই সন্তানের শিক্ষাটা নিজেদের আচরণের মধ্যে দিয়ে তাদেরকে শিক্ষা দান করতে হবে একেবারে ছোটবেলা থেকে। বড় হয়ে গেলে তাদেরকে আর শত চেষ্টা করেও পথে ফিরিয়ে আনতে পারবেন না। তাই ছোট্টবেলা থেকে শিক্ষাগুলো দান করা দরকার। বাড়িতে সেই রকম পরিবেশ তৈরি করুন যাতে মানুষের মতো সন্তান মানুষ হতে পারে। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য ঢাক ঢোল পেটাচ্ছে না। আজকে দুইজনে মিলে বসে বসে মাধবকে কোলে নিয়ে আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্মকালে হরি নাম গাইছে। ধীরে ধীরে মাধবেন্দ্র বড় হয়ে উঠছে। বাল্যকাল শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবেন্দ্রকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য। বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে যে আমরা অবাক হয়ে গেলাম রে। এখানকার লোকেদের যে হরিভক্তি বলতে কিছু নয়, এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়, বাংলার কোণে কোণে খুঁজে দেখ। কেউ বা তন্ত্র আচরণ করছে, আবার কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে আমরা যে দক্ষিণ ভারতে দেখে এসেছি তার বিন্দু মাত্র এই বাংলার ঘরে দেখি না। তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে এই বাংলার দ্বারে দ্বারে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল। একদিনকে বলে উঠল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিল। যদিও সংসারে কোনোদিন কোনো টান ছিল না, তবু পিতার আদেশ রক্ষা করার জন্য তিনি বিবাহ করলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বিবাহ করিল। আর বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। একই পুত্র জন্ম নিল। কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হয়ে
কি করলে? আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি এই ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। দেখুন, আগেরকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর। কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম গদাধর। এই ডান দিকে শ্রীখোল বাজাচ্ছে, আপনার নাম কি? শম্ভুনাথ। বাহ। এই মা দিকে শ্রীখোল বাজাচ্ছে, তোমার নাম কি? মহেশ্বর। বাহ, শম্ভু মহেশ্বর দুজন দুদিকে। এই দেখো করতাল বাজাচ্ছে, তোমার নাম কি? যশোদানন্দন। সব ঠাকুরের নাম। হ্যাঁ, হরি বল। তাহলে ভগবানের নাম দিয়ে কেন ছেলেপিলের নাম রাখতো না? সংসারের কালচক্রে পড়ে আমরা ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলেপিলের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়, তাই না? সারাদিন যদি 10 বার ছেলেদের ডাকা হয়, ভগবানকেও স্মরণ করা হয়ে যায়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। হ্যাঁ, যদি কেউ পাপাই তাপাই থাকেন, আমার কথায় কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, বল্টু নান্টু পল্টু ঝন্টু কত কি আছে। এই যে দেখুন, মানে বোঝে না, ছেলের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে কি গো? ছেলেপিলের নাম যদি পাপ আয় রাখা হয়, তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ধর। নিতাই গৌর হরি। তা ভগবানের নাম দিয়ে আমরা ছেলেপিলের নাম রাখি না। দেখুন, শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকি গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরীর স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। ঘরে নানাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। এখন আমি কি করব ঠাকুর? এখন আমি কোথায় যাব? দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, তার কাননে হারায়ে গিয়েছি। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কারণে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। গোপীনাথ। না 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 না, আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলে স্ত্রীর কথা মনে পড়ে যায়। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার সেই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমায় যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? না, যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গঙ্গায় প্রণাম করে গঙ্গার কাছে চিরকালের মতো বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। হরি বল। একটা কথা বলে নিই, এই যে আপনাদের এখানে এত সুন্দর হরিবাসর,
আয়োজন করেছে আমাদের দাদারা, আর মায়েরাও আছে। শুনলাম অনেকজন মহিলা সদস্য, কতজন আছেন যেন বলছিল, ভুলে গেছি। যাই হোক, 100-রও উপরে হবে। মায়েরা কিন্তু অনেক উদ্যোগ নিয়ে এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেন। প্রতি বছর গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে এই হরিনামের ব্যবস্থা করেছেন। তাই আমাদের কমিটি দাদারা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন সেই ভগবানের সেবার উদ্দেশ্যে দান করবেন। আগামীকাল আবার মালসা ভোগ, গোপালের মালসা, মাত্র 51 টাকা। আপনারা সেই মালসা ভোগ দান করতে পারেন। আমি শুনলাম গোপালের কাছে যে যা চায় মনোবাসনা গোপাল পূর্ণ করে। আপনাদেরও যদি কোনো মনোবাসনা থাকে আপনারা গোপালের কাছে সেই মনোবাসনা পূর্ণ করতে পারেন। মাত্র 51 টাকা সেই মালসা ভোগ। আর সেই সঙ্গে আপনারা দান করে যান। জানবেন এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। এইটা আপনার কেউ নিতে পারবে না, এইটা কেউ নিয়ে যেতে পারবে না। আপনি ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখছেন, সঙ্গে করে আমরা কেউ নিয়ে যেতে পারবো না বাবা। হ্যাঁ, নিয়ে যেতে পারবো? আপনি চলে যাওয়ার পরে সেই টাকা পয়সা নিয়ে আবার মারামারি লেগে যাবে, কে কতটা ভাগ পাবে, তাই না? হ্যাঁ, সব মারামারি লেগে যাবে নিজেদের মধ্যে। তাই যতটুকু সঞ্চয় এখনই করে রাখুন, সেই শেষের দিনের জন্য সঞ্চয়টা এখন থেকে করে রাখুন। এই সৎ কার্যে দান করবেন, জানবেন এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। আর এই পৃথিবীতে, এই সংসারে যাদের জন্য আপনি সঞ্চয় করে রাখছেন, জানবেন এই পৃথিবীতে কেউ কারোর নয়, কেউ কারোর নয় মাগো। যতদিন স্বার্থ আছে সবাই ভালোবাসবে, কিন্তু যতদিনে আপনি পরিশ্রম করতে পারবেন না, যখন আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, কেউ আর ডেকে জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। এই তো সংসারের নিয়ম। তাই মায়ের চরণতলে আমরা যখন সবাই এসেছি, একটু মাকেও স্মরণ করি। দেখুন কত সুন্দর এই গানের মধ্যে বলছে, দেখুন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম এই ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? হরি বল। যার কথা চিন্তা করে তোমার রাত্রে ঘুম আসে না, যার জন্য চিন্তা করে করে তোমার ওষুধ খেতে হয় সারা রাত্রি, হরি বল, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। তাই সংসারের দায়িত্ব কর্তব্য যেমন করবে, নিজের সাধন ভজন, নিজের সৎ কর্ম করতে কখনো ভুলবে না। কারণ এই পৃথিবীতে কেউ কারো নয়। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ মৃত্যু পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ত, তদঞ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যখন জরায় শরীর তোমার জরাজীর্ণ হয়ে যাবে, কেউ তোমার খোঁজ খবর নেবে না। তাই বলছে, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে।
যেই প্রেয়সীর কথা না চিন্তা করে তুমি থাকতে পারো না বাবা, হ্যাঁ, সেই প্রেয়সী তোমার কি করবে জানো? যেদিন তোমাকে চারজনে মিলে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে আসবে ওই শ্মশান ঘাটে, তখন তোমার সেই প্রেয়সী কি করবে জানো? ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো না। নিতাই গৌর হরি বল। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। দিন দুই তিনের জন্য তুমি কর্তা, এত অহংকার করো না। অনেকে বলেন না, জানিস আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে। তা এই যে তুমি কর্তৃত্বের অহংকার করছো বাবা, এই কর্তা তুমি কতদিন থাকবে? তোমার আগে কত কর্তা এলো, কত কর্তা গেল, কারোর চিহ্নই পৃথিবীতে থাকে না। কিন্তু চিহ্ন কাদের থেকে যায় জানো? যারা সৎ কার্য করে এই পৃথিবী থেকে গেছে, এই পৃথিবী কিন্তু তাদের চিরকাল মনে রেখেছে। হ্যাঁ, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে, ভেবে দেখ মন কেউ কারো না। মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে,